আমার বিবি, আমি যখন বিয়ে করছি উনি তো আমার শ্বশুর হলো আবার আর্মি অফিসার। তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো, এসে দেখে সব হাফেজ। উনি তো কিছুদিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন, এসে দেখে বাসার সব হাফেজ। এখন এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে। পরে সে নিজে হেফজ শুরু করলো, তারপরে সন্তান গর্ভে ধারণ করলো, সন্তান লালন পালন করলো, এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল। প্রতি বছর যখন রমজান আসে, আমাদের বাসার প্রত্যেক ঘরে তারাবিহের নামাজ আদায় করে মেয়েরা, এবং প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয়। আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয়, আমাদের প্রত্যেক ঘরে ঘরে না মিয়া, প্রত্যেক রুমে রুমে কোরআনের খতম হয়। আমার রুমে আমার 2 ছেলে হাফেজ, ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম পড়ি, আমার মিসেস হাফেজা উনি আরেক রুমে খতম পড়েন। আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক সাহেব আমার বড় ভাই, ওনার 3 মেয়ে হাফেজা, ওনার বিবি হাফেজা, 4 জন, ওনার রুম হলো 3টা, পরে এক রুমে ডবল জামাত পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু খতম না, এক রুমে ডবল খতম হয়। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানে বাগান সাজা। আপনাদেরকে গল্প কেন বলতেছি? গল্প এজন্য বলতেছি হিম্মত করেন, মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো, মেয়েদেরকে হাফেজা বানানো, মেয়েদেরকে দ্বীন শিখানো, এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোনো উপহার দিতে পারেন না। আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন, লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল বিশাল সম্পদ দেওয়ার চেয়ে আপনি তাকে বড় সম্পদশালী বানায় দিলেন। আমার এক বোন মদিনা শরীফে ছিলেন 35 বছর, সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র। পাকিস্তানের তকি উসমানী সাহেব ভাগিনা, রফি উসমানী সাহেব ভাগিনা, সব আমার বোনের ছাত্র। দেওবন্দের মাদানী খানদানের অনেক বড় বড় আলেম, সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম আমার বোনের বাড়িতে আসলে খালাজি কয়ে ওই বাড়ির সামনে বসে থাকে। এখনো ডরায় যে ওস্তাদ ছাত্র বড় বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্রদের ছড়ায় গেছে। কোরআনের হিফজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি উপকারী হয়। কারণ যেই ঘরে হাফেজা মেয়ে থাকে, ওই ঘরে কোরআনের তেলাওয়াত অনেক বেশি হয়। পুরুষরা তো ঘরে কম থাকে, মহিলারা ঘরে বেশি থাকে। মহিলা যদি হাফেজা হয় তাহলে তার প্রচুর পরিমাণ কোরআনের তেলাওয়াত হয়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের চেয়ে বেশি রহমত কোন ঘরে বর্ষিত হবে? এই জন্য কেউ যদি চান নিজের ঘর আল্লাহর রহমতের দ্বারা আলোকিত থাকুক, কেউ যদি চান নিজের ঘরের মধ্যে রাত দিন আল্লাহর রহমত বর্ষিত হোক, ঘরের মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানায় দেন। দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মেয়ে যেই পর্যন্ত পৌঁছতে পারবে, এক মেয়ে কোরআনের হিফজের বদৌলতে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পারবে।